এল ক্লাসিকোর আগে পডকাস্টে লামিন ইয়ামাল রিয়াল মাদ্রিদকে নিয়ে যে কথাগুলো বলছিল, বেশিরভাগ বার্সা ফ্যানকেই দেখছি যে লামিন ইয়ামালের সমালোচনা করতে। যে লামিন ইয়ামাল যা করতেছে, যা বলতেছে এটা কোনোভাবে ঠিক হইতেছে না। খুব কম বার্সা ফ্যানকে দেখছি যে লামিন ইয়ামালকে ডিফেন্ড করতে, যে লামিন ইয়ামাল হয়তোবা এল ক্লাসিকোর উত্তাপটা বাড়িয়ে দেওয়ার জন্য এসব কথাবার্তা বলছে। কিন্তু বেশিরভাগ বার্সা ফ্যান লামিন ইয়ামালের সমালোচনা করছে। এখন আপনারাও লামিন ইয়ামালকে নিয়ে আসলে যা করতেছেন ভাই, আমার কাছে মনে হইতেছে যে এটা একটু বেশি বাড়াবাড়ি আপনারা করতেছেন। ম্যাচের আগে, ম্যাচের মধ্যে, ম্যাচের পরে লামিন ইয়ামালকে আপনারা যেভাবে ডিসরেসপেক্ট করতেছেন, আমার কাছে মনে হইতেছে যে এইটা একটু বেশি বাড়াবাড়ি হইতেছে। এল ক্লাসিকো তো গত ৪-৫ বছরে হইতেছে না ভাই। এল ক্লাসিকো কিন্তু বছরের পর বছর হয়ে আসছে। আমরা যদি ৪-৫ বছরের আগের এল ক্লাসিকোগুলা দেখি, যারা হচ্ছে ২০১০-১১ এরপরে এল ক্লাসিকো দেখা শুরু করছে, তারাই ভালো বলতে পারবে যে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সা প্লেয়ারদের সাথে, বার্সা ক্লাবটার সাথে রিয়াল মাদ্রিদ কি সব আচরণ করছে ভাই। হোসে মরিনহো ভাই, সে আপনার লিওনেল মেসিকে দেখে নাক ছিটকেছিল। মনে আছে আপনাদের? তখন কি আপনারা হোসে মরিনহোর সমালোচনা করছিলেন? সার্জিও রামোস, পেপে, মার্সেলো এরা যে একের পর এক বাজে ট্যাকেল করছিল, তখন কি আপনারা আপনাদের প্লেয়ারদের সমালোচনা করছিলেন যে এইভাবে বাজে ট্যাকেল করা ঠিক হইতেছে না, যে কোনো মুহূর্তে মেসির ক্যারিয়ার শেষ হয়ে যাইতে পারে? আপনারা কি সমালোচনা করছিলেন? তখন আপনারা বলছিলেন যে এইসব রয়্যাল ক্লাবের প্লেয়ার এরা এরকম করবেই, এরা একটু অ্যাগ্রেসিভ। কিন্তু আপনারা আসলে আপনাদের সাইডটাই চিন্তা করছেন। আপনারা কখনো চিন্তা করেন নাই যে সার্জিও রামোস যে বাজে ট্যাকেল করতেছে, কার্লোস ফুয়েল তো কেমন মানুষ এটা আমি আপনি সবাই জানি। আমরা যারা মোটামুটি কার্লোস ফুয়েলের খেলা দেখছি, আমরা সবাই জানি যে কার্লোস ফুয়েল কেমন টাইপের মানুষ। সার্জিও রামোসকে যখন রেড কার্ড দেওয়া হয়, তখন একটা ঝামেলা বাধে। ওই ঝামেলাটা মিটানোর জন্য কার্লোস ফুয়েল আসে। সার্জিও রামোস, কার্লোস ফুয়েল হচ্ছে তার ন্যাশনাল টিমের সতীর্থ। সেই কার্লোস ফুয়েলকে সার্জিও রামোস মুখে দৌড়ে ধাক্কা দেয় ভাই, ধাক্কা দেয়। সেটার সমালোচনা আপনারা করছিলেন। লিওনেল মেসিকে যখন মার্সেলো হচ্ছে রক্তাক্ত করছিল সান্তিয়াগো বার্নাব্যুতে, সেটার সমালোচনা আপনারা করছিলেন। পেপে একের পর এক বাজে ট্যাকেল যখন করতেছিল, তখন কি আপনারা সেটার সমালোচনা করছিলেন? লিওনেল মেসিকে যখন আসলে কোনোভাবে আটকানো যাইতেছিল না, তখন হচ্ছে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা এইরকম সব বাজে ট্যাকেলের আশ্রয় নিছে। এরপরেও লিওনেল মেসিকে কিন্তু আটকায় রাখতে পারেনি। কিন্তু আমার কথা হচ্ছে যে তখন কি আপনারা আপনাদের প্লেয়ারদের সমালোচনা করছিলেন? খুব কমই দেখছি যারা হচ্ছে প্লেয়ারদেরকে নিয়ে কথা বলছে যে এরকম বাজে ট্যাকেল করা ঠিক হইতেছে না। কিন্তু বেশিরভাগ ফ্যানকেই দেখছি যে এগুলা ডিফেন্ড করতেছে যে রয়্যাল ক্লাবের প্লেয়ার এরকম করতেই পারে। এখন আপনারা এই টাইপের কাজগুলা করার পরেও যখন আপনারা নিজেদের সমালোচনা করতে পারেন না, তখন লামিন ইয়ামাল ১৮ বছরের একটা বাচ্চা কি বলছে না বলছে এইগুলা নিয়ে এখন ওই বাচ্চাটার এমন অবস্থা করতেছেন যে আসলে বলার মতো না। আমার কাছে মনে হইতেছে যে ভাই এটা একটু বেশি বাড়াবাড়ি হইতেছে। ম্যাচের আগে, ম্যাচের মধ্যে, ম্যাচের পরে ছেলেটাকে নিয়ে আপনারা যা ইচ্ছা ভাষা ব্যবহার আপনারা করতেছেন ভাই। আপনাদের প্লেয়ারগুলা যেই অ্যাগ্রেসিভ দেখাইছে ভাই, এই তো পরের এল ক্লাসিকো বার্সেলোনার মাঠে। তখন যদি বার্সা প্লেয়াররা সেম কাজ করে, বার্সা ফ্যানরা যদি তখন সেম কাজ করে, আপনারাই তো বলবে এরা নাকি মোর দ্যান ক্লাবের ফ্যান, এরা নাকি মোর দ্যান ক্লাবের প্লেয়ার। এদের ভাষা ব্যবহার এরকম কেন? এরা কেন অন্য একটা ক্লাবের প্লেয়ারকে, ক্লাবকে রেসপেক্ট করতে পারে না? তখন আপনাদের মুখ দিয়ে এই কথাগুলা বের হবে। কিন্তু এই যে আজকের ২ দিন আপনারা যা করতেছেন, এইগুলা কিন্তু আপনারা ভুলে যাবেন। এখন লামিন ইয়ামালকে নিয়ে আসলে আগেও কথা বলছি, এখনো কথা বলতেছি যে লামিন ইয়ামাল যেগুলা করছে, এগুলা কোনোভাবে ঠিক করা নাই। লামিন ইয়ামালের এটা মনে রাখা উচিত যে লামিন ইয়ামাল যে জার্সিটা গায়ে দিয়ে মাঠে নামে, এই জার্সিটা গায়ে দিয়ে একটা সময় লিওনেল মেসি মাঠে নামতো, রোনালদিনো মাঠে নামতো। রোনালদিনো ঐরকম প্লেয়ার ছিল যাকে হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে স্ট্যান্ডিং ওভিয়েশন দিতে বাধ্য হইছিল। লিওনেল মেসিকে এত সমালোচনা, এত আঘাত পরেও কি লিওনেল মেসি মাঠের মধ্যে আসলে কোনো টু শব্দ করছে? লিওনেল মেসি যা করার সে তার মাঠের খেলা দিয়ে করছে, টু শব্দ সে করে নাই। এখন লামিন ইয়ামালকে আসলে লিওনেল মেসি থেকে শিক্ষা নিতে হবে এবং রোনালদিনো থেকে শিক্ষা নিতে হবে। লামিন ইয়ামাল যদি তার লাইফস্টাইল এভাবেই রাখে, এই লামিন ইয়ামালকে নিয়ে আমরা বার্সা ফ্যানরাও তো অনেক বেশি আপসেট। কারণ সে তার লাইফস্টাইল আসলে যেদিকে নিয়ে যাচ্ছে, সে যেগুলা করতেছে এগুলা কোনোভাবে ঠিক করতেছে না। এগুলা নিয়ে সমালোচনা আমরাও করতেছি। কিন্তু আপনারা যেটা করতেছেন এইটা টোটালি একটা প্লেয়ারকে আপনারা ডিসরেসপেক্ট করতেছেন। এই যে এল ক্লাসিকোর একটা উত্তাপ থাকবেই, এটা খুবই স্বাভাবিক। সামনের এল ক্লাসিকোতে আমার মনে হয় যে বার্সা প্লেয়ার বা বার্সা ফ্যানরাও আপনাদেরকে বিন্দুমাত্র ছাড় দিবে না।